ঈদের ছুটিতে বাসার সবাই গ্রামে ঘুরতে গিয়েছে। আমি বাসায় একা। সচরাচর একা থাকতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু গত রাতে যা দেখলাম তার বর্ণনা দিতেও এখনো হাত কাঁপছে। সারাদিন খুব গরম পড়েছিল। সন্ধ্যা 7টা থেকে 7:30 নাগাদ ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হলো। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেল। আমি রাতে টিভি দেখে রাত আনুমানিক 11:30টার দিকে নিজের রুমে ঘুমোতে গেলাম। যেহেতু বাসায় একাই আছি, সেহেতু ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে এবং আমার রুমের ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। আমার বিছানা থেকে ডাইনিংয়ের লাইট একদম আমার মুখের উপর এসে পড়ল। মানে আমি শুয়ে শুয়ে ডাইনিংয়ের বাল্বটা দেখতে পারি আমার রুমের দরজা দিয়ে। শুয়ে শুয়ে ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম। তখন হয়তো 12টা কিংবা 12টার একটু বেশি বাজে। ফোনের দিকে তাকিয়ে আছি, হঠাৎ যে দরজা দিয়ে ডাইনিং এর আলো এসেছে সেখান দিয়ে একটা ছায়া পড়ল মুখের উপর। আমি ঘাড় ফিরে তাকাতেই যা দেখলাম খালি গায়ে, মানুষের মতোই শরীর, কিন্তু মোটা, থলথলে আর অনেক লম্বা। মাথা দেখা যাচ্ছে না। মাথা দরজার উপরে উঠে গেছে এবং বটগাছের শিকড় যেমন গাছ বেয়ে ঝুলে থাকে, তেমনি ওই জিনিসটা শরীর থেকেও অমন অনেক চিকন চিকন কিছু ঝুলে আছে। হয়তো শরীরের লোম হবে এবং বাতাসে হালকা হালকা উঠছে। আমি এটা দেখেই সাথে সাথে বিছানায় উঠে বসেছি। লক্ষ্য করলাম জিনিসটা ভেতরে আসার চেষ্টা করছে না, আবার চলেও যাচ্ছে না। দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো জিনিসটা দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। প্রচন্ড একটা বাজে গন্ধ পাচ্ছিলাম। জানি না কয় মুহূর্ত তাকিয়েছিলাম জিনিসটার দিকে। সম্ভিত ফিরে পেতেই মশারি উঠিয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমেই রুমের লাইটটা জ্বালিয়েছি। ঠিক তখনই দেখি জিনিসটা আর নেই। কিন্তু দুর্গন্ধটা তখনও পাচ্ছিলাম। 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথে খালামণির বাসায় ফোন দিয়ে খালাতো ভাইকে পাঠাতে বললাম। 3-4 মিনিটের মাথায় ভাই এসে দরজার কড়া নাড়তে লাগলো। গিয়ে দরজা খুলে ওই অবস্থাতেই খালার বাসায় চলে গেলাম। 2-3 বাড়ি পরেই খালার বাসা। কাউকে কিছু না বলে চুপচাপ খালাতো ভাইয়ের রুমে শুয়ে থাকলাম। শরীর আমার তখনও কাঁপছে। পরে সকালে উঠে সবাইকে বললাম। তখন খালাতো ভাই বলল সে আমার বাসায় আসার পর বিকট একটা দুর্গন্ধ নাকে পাচ্ছিল। ঘটনাটি আমাদেরকে ইমেলে পাঠিয়েছেন সানভীর আহমেদ।